হাসনানা তেনে মাদার দার নবী তাকে তোমরা চেনা না। দয়ার নবী আদ প্রান্ত ধর্ম যুদ্ধ করেছে কাপে গেল নবীজিকে পাথর ছোড়ে মেরেছে। আহা তোমরা মেরা নাগর নবীজিকে মেরা না তিনি মদের দার নবী তাকে তোমরা চিনা না। দয়ার নবী বনে বনে চালাইতেন ছাগল কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয় সে আল্লাহর প্রেমের দিওয়ানা তিনি মদের দয়ার নবী তাকে তোমরা চিনা না। তিনি মদের দয়ার নবী তাকে তোমরা চিনা না। তো ভাই কথা হচ্ছে যখন ওর মায়ের গোর জিয়ারত করে মালিক বিন জিগারের কাছে ওই লোকটা নিয়ে চলে গেল। যাওয়ার পরে মালিক বিন জিগার মানে আগে দেশের মধ্যে খবর হয়ে গেছে যে মিশরের মধ্যে একটা গোলাম আসছে, বাজারে আজকে বিক্রি হবে একটা গোলাম, খুব সুরারগার, অনেক চেহারা, অনেক দেখতে ভালো। এলান হয়ে গেল, সব দুনিয়ার লোক যারা গোলাম কিনবে খরিদ করবে চতুর্দিক থেকে সব দৌড়াদৌড়ি শুরু করে দিল। দৌড়াতে 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 সবাই আসলো। মালিক বিন জিগার খুব চালু মানুষ, বাজারে উঠালো না, নিয়ে চলে গেল নিজের বাড়ি, যে যদি বাজারে নিয়ে যায় দাম কম হবে, নিজের বাড়ি গেলে মানে মনের মতন দাম চাইবো, যার দরকার সে নিয়ে যাবে। দিয়ে নিয়ে চলে গেল। বাড়ি যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে লোক আসলো, খুব অনেক দাম, কেউ নিতে পারলো না। ওই দেশে আজিজ মিশর যেটা বাদশাহর উজির, ও কিন্তু কিনে নিল অনেক দাম দিয়ে, অনেক মূল্য দিয়ে কিনে নিয়ে গেল, কিনে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে জুলেখাকে বলল, এ জুলেখা, শোনো জুলেখা, আমি তোমার জন্য একটা গোলাম কিনে আনলাম, কিন্তু আমাদের কোনো সন্তান সন্ততি নাই, আমাদের কোনো ছেলে পিলে নাই রে জুলেখা। তুমি তো জানো আমরা বাঞ্ঝা পয়লা মানুষ, তো এই বাচ্চাটাকে কিনে নিয়ে আসলাম, এই বাচ্চাটাকে সন্তান বলে গ্রহণ করো, এই ছেলেটাকে নিজের ছেলের মতো করে পালাপোষা করো, এই ছেলেটাকে নিজের বাচ্চার মতো করে মানুষ করো, ভবিষ্যতে আমাদের এই বাচ্চাটাকে দিবে জুলেখা। জুলেখা করলো কি রে ভাই,
বাচ্চাটাকে লালন পালন করতে লাগলো, মানুষ করতে লাগলো, ভালো ভালো খাওয়ার দায়, ভালো ভালো পোশাক দায়, আর খুব লালন পালন করে আদর করে। আস্তে 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 যখন ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেল, এবার জুলেখা কিন্তু ভিতর ভিতর তাকে ভালোবাসতে লাগলো, মনে মনে ভালোবাসতে লাগলো। আজিজ মিশর যখন বাড়িতে থাকে, কোনো কথা বলে না, একবারে শান্ত ভাবে ঠান্ডা মানুষ, কোনো কথাবার্তা কিছু নাই, হাসি মজাক নাই। আর যখন আজিজ মিশর বাড়ি থেকে কোথাও চলে যায়, তখন জুলেখা করে কি লক্ষ্য করে চুপে চুপে মানে ইউসুফকে মজাক করে, ঠাট্টা করে, মানে এর কি করে যে সেই বলে। যখন মাঝে মাঝে মজাক করতে লাগলাম, কিন্তু ভাইরে আমার মানে ইউসুফ আলাইহিস সালাম তার মজাকে সাড়া দেয় না, কোনো কথা বলে না, কিছুই করে না, শুধু খালি মজাক করে থাকে। একটা লোককে যদি আপনি বারবার মজাক করেন, ওই লোকটা যদি আপনার কথা শুনে না হাসে, মানে মজার গল্প বা মজাক করছে আর মজাকে সাড়া না দেন, তোকে একটা নিজেই খারাপ লাগবে। কাউকে মারলে ওকে যদি নাই লাগে তো মেরে লাভ কি হলো? ওকে মারবেন, ও যদি উশ্বাস করে, ও করে, ও খুব লাগছে, তাহলে মারতে ভালো লাগবে। কাউকে মজাক করছে, ও যদি হাসে খটখট তো মজাক করতে ভালো লাগবে। সব সময় মজাক করে, কি করে না করে কিচ্ছু সাড়া যায় না। আমার মাথা একটু মনে হয় না। এবার জুলেখা মনে মনে ভালোবাসতে বসতে করলে কি নিজে দানা পানি ছাড়া দিলাম। জুলেখা এত তার উপরে মানে এত দিওয়ানা হলো ভাই, যে জুলেখার পেটে দানা যায় না, জুলেখা খানা খেতে পারে না। রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যায়, ঘুম আসে না। দেখবেন ভাই, যারা প্রেম ভালোবাসা করে, যে ছেলেরা যে মেয়েরা প্রেম করবে, মোবাইল সবসময় 24 ঘন্টা কানে ধরে থাকবে, ওই ছেলেটা জীবনে চেষ্টা হবে না, ভালো হবে না, সারা রাত ঘুম যাবে না, খালি কুসুর পাচার করবে, মোবাইলে কথা বলতে থাকবে, খাড়ায় কাঁদবে, খাড়ায় হাসবে, খাড়ায় হাসবে, খাড়ায় কাঁদবে, গোটা রাত মনে হচ্ছে